এনসিপি সমাবেশ ঘিরে দফায় দফায় হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি। মুজিববাদীদের জবাব দেওয়ার হুঁশিয়ারি এনসিপির আহ্বায়কের, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সার্জিসের। গোপালগঞ্জে হামলার ঘটনায় বিএনপির উদ্বেগ, দুষ্কৃতিকারীদের দমনের আহ্বান মির্জা ফখরুলের। রাজনৈতিক নয়, ব্যবসায়িক দ্বন্দ্বেই সোহাগ খুন, জানালেন ডিএমপি কমিশনার। ৩ আসামির ৭ দিনের রিমান্ড। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন কমানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রের, বাজেট অর্ধেকে নামাতে চায় ট্রাম্প প্রশাসন। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ অফ দ্য ডেতে। আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সকাল থেকে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাত বোমা, সাউন্ড গ্রেনেড ও কাঁদনে গ্যাস নিক্ষেপের বিকট শব্দ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আতঙ্কে শহরের অধিকাংশ এলাকার দোকানপাট বন্ধ হয়ে গেছে। মানুষের চলাচলও সীমিত হয়ে পড়েছে। গোটা শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি সবশেষ 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এনসিপির এই পদযাত্রা ও সমাবেশ ঘিরে মঙ্গলবার 15 জুলাই থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। বুধবার 16 জুলাই সকালে এনসিপির নেতারা গাড়িবহর নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। পরে ইউএনওর গাড়িতেও হামলা হয়। এসবের মধ্যে 1:30টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল করে এসে জয় বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ মঞ্চে হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপি নেতাকর্মীদের। গোপালগঞ্জের পদযাত্রা ও সমাবেশে মুজিববাদীরা বাধা দিয়েছে, তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দফায় দফায় হামলা ও ভাঙচুরের পর গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ মঞ্চে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আমাদের বাধা দেওয়া হয়েছে, অচিরেই আমরা এর জবাব দিব। এনসিপি নেতারা বলেন, আমরা ঘোষণা দিলে সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে, কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। এক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম অভিযোগ করেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের উপর আক্রমণ করেছে। পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হটছে। আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার 16 জুলাই বিকেলে এক বিবৃতিতে মির্জা ফখরুল এই উদ্বেগ জানান। এতে বলা হয়, আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের নেক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসরেরা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। বলেন, এসব দুষ্কৃতিকারীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। আহত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। ব্যবসায়িক দ্বন্দ্বে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার 16 জুলাই দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ভাগ্নে পিল্লু কমিশনারের ছত্রছায়ায় বিগত সরকারের আমলে পল্লী বিদ্যুতের চোরাই তারের ব্যবসা করতেন সোহাগ। চোরাই তার কিনে অ্যালুমিনিয়ামের ফ্যাক্টরিতে বিক্রি করতেন। গত বছরের 5 আগস্টের পর ভোল পাল্টে অন্য রাজনৈতিক দলের দিকে এসেছে। এখানে আরেকটি গ্রুপ এই ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছে। তখন তাদের মধ্যে ব্যবসায়িক একটি বিভেদ তৈরি হয়। তারা উভয় পক্ষই পূর্ব পরিচিত। ব্যবসায়িক দ্বন্দ্ব ও কোন্দল থেকে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এ ঘটনায় করা মামলায় 3 আসামিকে 7 দিন করে রিমান্ডে নিয়েছে আদালত। ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ ফাইজুজ্জামান শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। বেশ কয়েকটি দেশে ব্যর্থতার অভিযোগ তুলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্থায়ন বন্ধের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
বার্তা সংস্থা রয়টার্সে জানিয়েছে, হোয়াইট হাউসের বাজেট অফিস একটি অভ্যন্তরীণ পরিকল্পনা নথির ভিত্তিতে এই প্রস্তাব দিয়েছে। এতে বলা হয়, মালি, লেবানন ও কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ব্যর্থতার কথা উল্লেখ করে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের জন্য অর্থায়ন বন্ধের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই শান্তিরক্ষা বাজেট বন্ধের প্রস্তাবটি এসেছে পাস ব্যাক নামের এক প্রক্রিয়ার মাধ্যমে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাজেট অনুরোধের প্রতিক্রিয়ায় এই প্রস্তাব দিয়েছে দেশটির অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট। নতুন অর্থবছর শুরু হবে আগামী 1 অক্টোবর থেকে। প্রস্তাবটি বাজেট পরিকল্পনায় স্টেট ডিপার্টমেন্টের বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনার কথা বলা হয়েছে। তবে এই বাজেট এখনো চূড়ান্ত নয়, এটি পাশ করতে হবে কংগ্রেসে। আইন প্রণেতারা এটি কিছুটা কাটছাঁট বা পুরোপুরি প্রত্যাখ্যান করতে পারেন। দর্শক, এই ছিল আজকের নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।